গেলেন কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মুনাজাত করে আর এরকম পিসার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্টগাড়ির মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললেন, উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পায় এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনা গাটিকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে পায় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? 1000 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দেবে। ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার সেই দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না, সরিষায় ভোটে পোলা পান, আপনারা তো অস্থির মাদ্রাসায় যাইবা,
যাক যাক বাবা যাও। আচ্ছা আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেবেন। লিল্লাহি থাকবে আমার ভাইরা। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন। এই সমাজে চালু আছে নাই? কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি থাকবে। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সঙ্গে তুমি কেমনে যাইবা? ও আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? একটু কি ভয় করে না? হযরত আলী দেখে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে হ্যাঁ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারির কথা শুনে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কি না? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কোন আল্লাহু আকবার। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুইটা পা নাই, কিছু না পারুক খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কি না? তো মুসলমান শুনতে গেছে আল্লাহ আকবার আল্লাহ শরীরই চলে। লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো লিল্লাহি তাকবীর।